আর দুইটা থিওরি আমাদেরকে জানা লাগবে উপাংশ সংক্রান্ত যে কোনো অঙ্ক করার জন্য, আর দুইটা জিনিস জানা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে এই যে লম্ব উপাংশ থিওরি, নাকি তোমরা বলবিদ্যায় পড়ছিলা যে মূল ভেক্টর গুলার এক্স অক্ষের দিকের উপাংশ লব্ধির উপাংশের সমান সমান, এইসব এটা পড়ছিলা। তো আমি সেই জিনিসটা খুব সিম্পলি থিওরিটা দেখাই। থিওরিটা হচ্ছে, ধরো পি একটা ভেক্টর, এই পি ভেক্টর ইকুয়ালটা আমি লিখলাম ধরো যে থ্রাইস আই প্লাস 5j, কিউ একটা ভেক্টর, এটা ইকুয়াল টু ধরো লিখলাম আমি 9i প্লাস 10j। এখন এই দুটার যে লব্ধি যোগ যদি করি, ধরো r পি আর কিউ যোগ করে পাইলাম r, সেটা ইকুয়াল টু হচ্ছে 12i প্লাস 15j। এই যে জিনিসটা লিখছি এইটাই থিওরি। এটা আবার কি থিওরি হলো, এটা যোগ করে কি লিখে দিচ্ছে, এটা থিওরি কেমনে হলো? দেখো এটা কত মজার একটা থিওরি, যে এই যে লব্ধি, এই লব্ধির অনুভূমিক উপাংশ হচ্ছে এটা এক্স অক্ষের দিকের উপাংশ। কেমনে চিনছো এটা এক্স অক্ষের দিকের উপাংশ? কারণ যে সাথে কি আছে, আই আছে। এইবার কোত্থেকে আসছে? আসছে 3 আর 9 যোগ করে। 3 আর 9 এর পরিচয়টা কি? 3 এর পরিচয় হচ্ছে পি এর এক্স অক্ষের দিকের উপাংশ, 9 এর পরিচয় হচ্ছে কিউ এর এক্স অক্ষের দিকের উপাংশ। তার মানে লব্ধির এক্স অক্ষের দিকের উপাংশ হচ্ছে মূল ভেক্টর গুলার এক্স অক্ষের দিকের উপাংশের বা অনুভূমিক উপাংশের যোগফলের সমান। আবার দেখো লব্ধির উলম্ব উপাংশ যেটা বা ওয়াই অক্ষের দিকে যে উপাংশটা, সেটা কার সমান? মূল ভেক্টর গুলোর উলম্ব দিকের উপাংশের যোগফলের সমান। এটা কি বলে? এই লম্ব উপাংশ উপপাদ্য না কি যেন নাম বলে। আমরা এখন একটা ছোট্ট অঙ্ক দেখব, পেজ নাম্বার 7, প্র্যাকটিস প্রবলেমের 2 নাম্বারটা। এই কনসেপ্টটা আগে একটু ক্লিয়ার করে নেই, তারপরে আমরা আস্তে আস্তে আরেকটু জটিল অঙ্কে চলে যাব। পেজ নাম্বার 7 এর প্র্যাকটিস প্রবলেম 2। মানে এই অঙ্কটা বেসিক্যালি এর আগে আমরা করে ফেলছি, একদম শুরুতেই করে ফেলছি। এই অঙ্কটা আমরা আবার করব এই থিওরির সাহায্যে। ওই সেই অঙ্কটা, স্রোতের বেগ, নৌকার বেগ। স্রোতের বেগ ছিল 5 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন ছিল নৌকা কোন দিকে চালাইতে হবে, এই কোনটা বের করতে বলছিল, কোন দিকে চালাইতে হবে যাতে লব্ধিটা সোজাসুজি হয়, দ্যাট ইজ নৌকাটা একদম এই পার থেকে এই পারে সোজাসুজি পৌঁছায়। এই ছিল অঙ্ক। আমরা তখন কিভাবে করছিলাম একটু মনে করে দেখো, যে এই লব্ধি এই ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, সেখান থেকে tan থিটার ফর্মুলা দিয়ে আমরা করে ফেলছিলাম। ওয়েল এন্ড গুড। এইটাই এখন দেখো আমরা উপাংশের থিওরি দিয়ে করে ফেলি। আমরা এই ভেক্টরের নাম দিয়েছিলাম একটু আগে u, আবারও সেই সেম নাম দিলাম, এটা নাম দিয়েছিলাম v, আর লব্ধির নাম দিলাম w। এখন আমরা মাত্র ফর্মুলা শিখছি বা উপপাদ্য শিখছি যে লব্ধির যে কোনো দিকে উপাংশ মূল ভেক্টর গুলার ওই দিক বরাবর উপাংশের যোগফলের সমান। তাহলে এখানে দেখো লব্ধি হচ্ছে w, তাহলে আমি লিখতে পারি w এর স্রোত বরাবর উপাংশ, স্রোত বরাবর উপাংশ। তোমরা বাবা এটা কার সমান হবে? সেটা হচ্ছে মূল যে ভেক্টর দুইটা তাদের স্রোত বরাবর উপাংশের যোগফলের সমান। তাহলে মূল ভেক্টর একটা হচ্ছে u, একটা হচ্ছে v। তাহলে u এর স্রোত বরাবর উপাংশ প্লাস v এর স্রোত বরাবর উপাংশ। দেখো এটা করলে আমাদের হয়ে যাবে। এই অঙ্কটা করতে যে আমরা অলরেডি যে দুইটা নিয়ম শিখলাম, এটা হচ্ছে সাইন বিদায় জানে শুধু কজ ইউজ করা, সেটাও আমরা অ্যাপ্লাই করব, প্লাস এই যে লম্ব উপাংশ থিওরিটা ইউজ করব। তাহলে এখন দেখো w এর স্রোত বরাবর উপাংশ, তাহলে w আছে এই দিকে, তাহলে w মূল ভেক্টর w উপাংশ নিতে চাই এই বরাবর, তাহলে ফর্মুলা হচ্ছে মূল ভেক্টর, তারপর বসবে cos, তারপর বসবে মূল ভেক্টর আর উপাংশ যেদিকে নিতে চাও তাদের মধ্যবর্তী কোণ কত, কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ইকুয়াল টু এরপর হচ্ছে